হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো অনেক দিন থেকে বেরোবো করছিলাম, তো বেরোয়া হচ্ছিল না। তো আজ ভোর ভোর বেরিয়ে পড়লাম লুপপুলের উদ্দেশ্যে, কারণ লুপপুল যায়নি। শিলিগুড়িতে থেকে লুপপুল যাবো না, এত ভাইরাল একটা পুল, তো সেটা তো হতে পারে না। তো এবার ভাবলাম লুপপুলটা ঘুরেই আসি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম লুপপুলের জন্য। কারণ বেলা হয়ে গেলে রোদ আরও বাড়বে, তখন অস্থির লাগবে, তাই ঠান্ডা ঠান্ডা একটু ঘুরে আসি। তো ভিডিওটা দেখতে থাকো। ভোরের ওয়েদার, ভোরের যে আলো দারুণ, আর রাস্তাঘাট খুব সুন্দর লাগছে, আকাশটাও নীল, দারুণ লাগছে ওয়েদারটা, এনজয় করো। তো এখন আছি আমি ইস্টার্ন বাইপাস রোডে। তো এই রোড হয়ে চেকপোস্ট হয়ে সেবক রোডে উঠবো, তারপরে সেবকের সেই ফরেস্টের যে রাস্তাটা, সেবক ফরেস্টের যে রাস্তাটা, যেটা বেঙ্গল সাফারি হয়ে সেবকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা হয়ে সেবক কর্নেশন ব্রিজ ক্রস করে বাগড়াকোট যাব। তো ভিডিওটা জাস্ট দেখতে থাকো, দারুণ সুন্দর সুন্দর ভিউ আছে। তো ফাইনালি চলে আসলাম সেবক রোডে। তো দেখতেই পাচ্ছ সেবক রোডে ফ্লাইওভারের কাজ চলছে। যতদিন না ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়, তো রোডটা দু সাইডেই অনেকটা চাপা চাপা হয়ে আছে। তো ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে তখন অনেকটাই সুবিধা হবে যাতায়াতের, আর তখন এতটা জ্যামও থাকবে না রোডটাতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি চলে আসলাম সেই মনোরম পরিবেশে, সেবকের সেই ফরেস্টের মাঝখান দিয়ে যে রাস্তাটা সেবক অবধি পৌঁছে গেছে। তো এই রাস্তাটাতে আসলেই সত্যি মনটা ভালো হয়ে যায়। তো দু সাইডেই দেখতে পাচ্ছ সবুজ গাছপালায় ভর্তি, মাঝখান দিয়ে চলে গেছে সোজা সেই রাস্তা। তো এরকম ভিউ দেখলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো ভিউটা জাস্ট এনজয় করতে থাকো, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো পৌঁছেই গেলাম সেবকে। আর এই জায়গাটাতে আসলে এখান থেকে জাস্ট পাহাড়টাকে একবার দেখো, ভিউটা একবার দেখো, দেখতে অসাধারণ তো লাগেই। আর এখান থেকে ওয়েদারটা কেন জানি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তো ভিউটা জাস্ট একবার দেখো, পাহাড়টার দিকে একবার তাকিয়ে দেখো, কি সুন্দর লাগছে। আর এখান থেকে ওয়েদারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যায়, মানে একটা আলাদা একটু টেম্পারেচারটাও কমে আসে। তো যত উপরে যায় ততই টেম্পারেচারটা কমে আসে। তো পৌঁছে গেলাম সেবক মন্দিরে। সামনেই দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের মন্দির, উপরে যে দেখা যাচ্ছে ডান সাইডে মন্দিরটা, এটা হলো বাবা ভোলানাথের মন্দির। এই যে আমার হাতের ডান সাইডে উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা ভোলানাথের মন্দির। আর আমার সামনে যে মন্দিরটা আছে, এটা মা কালীর মন্দির। এই যে এটা মা কালীর মন্দির। আর সামনেই পড়বে কর্নেশন ব্রিজ। আর এই ব্রিজের উপরে সকাল বলেই মানে এখন জ্যামটা কম, একটু বেলাটা বাড়লেই এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে। সকাল আর বিকালটাই এই জায়গার ভিউটা জাস্ট এনজয় করার মতো। দুপুর হয়ে গেলে, বেলা বাড়লেই আর এখানে বাস, বড় বড় গাড়ি দিয়ে ভরে যায়।
তো পৌঁছে গেলাম বাগড়াকোট। আর এখানেই আমার হাতের দু সাইডে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই ধাবা, আর প্রত্যেকটাতেই লাচ্ছা পরোটা, আলুর পরোটা খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায়, সুন্দর বলতে ভালো পাওয়া যায়। তো ফেরার পথে এখান থেকেই ব্রেকফাস্ট করে ফিরেছি। আর এই রাস্তাটা, হাতের বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, তো সামনেই একটা রেলগেট আছে, রেলগেট ক্রস করেই সোজা চলে যাবে লুপপুলের দিকে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এই রাস্তাটা সোজা লুপপুলে উঠে এসেছে। তো একবার আশেপাশের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। আর এই রাস্তাটা দিয়েই সোজা চলে যাবে সিকিম, কালিম্পং, লাভা। অনেকটা ঘোরা পথ হয়, কিন্তু ভিউ দেখার জন্য এই রাস্তাটাই বেস্ট। মানে এত সুন্দর সুন্দর ভিউ সামনে আছে। তো যদিও আমি এই ভিডিওটা অতটা লং করিনি, এই লুপপুল অবধি লাস্ট করেছি। তো তোমরা যদি কেউ যেতে চাও তো যেতেই পারো এই রাস্তা দিয়ে কালিম্পং, লাভা, সিকিমের উদ্দেশ্যে। আর এই ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট। কারণ এক একটা সাবস্ক্রাইব এরকম ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন যোগায়। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ভিডিওতে।